ফিউচার টপারের আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা পরমাণু গঠন বা স্ট্রাকচার অফ অ্যাটমের এমন 10টি ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এসেছি যেগুলো পরীক্ষায় আসার চান্স খুব বেশি এবং সেমিস্টার ওয়ানে তোমরা এর থেকে অনেকগুলো কমন পাবে। তো শুরু করা যাক প্রথম থেকে। সব থেকে প্রথমে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হলো, একটি পরমাণুর কোন মডেল একটি ক্রিসমাস পুডিং অনুরূপ? তো দেখো, এখানে তোমরা অবশ্যই জানো যে এটা হচ্ছে থমসন মডেল এবং এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 2তে। পারমাণবিক তত্ত্বের উদ্ভাবক কে ছিলেন? দেখো, পারমাণবিক তত্ত্বের উদ্ভাবক বলেছে। অপশান আছে রাদারফোর্ড, অপশান 2 ম্যাডাম কুরি, অপশান 3 জন ডাল্টন, অপশান 4 অ্যালবার্ট আইনস্টাইন। তো এটার অ্যান্সার হচ্ছে অপশান 3 জন ডাল্টন। পারমাণবিক তত্ত্বের উদ্ভাবক হলেন জন ডাল্টন। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 3তে। বাম থেকে ডান ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুসারে নিচের কোন জোড়াটি সঠিক? এটা সঠিক বলতে হবে। তো দেখো, প্রথম অপশান আছে হিলিয়াম থেকে হাইড্রোজেন। আমরা জানি হাইড্রোজেন থেকে হিলিয়াম হয়, হিলিয়াম থেকে হাইড্রোজেন হবে না, তার মানে প্রথমে অপশান ভুল। নেক্সট আছে সোডিয়াম আর নিয়ন, কিন্তু আমরা জানি যে এখানে নিয়ন আগে হয়, মানে নিয়ন আগে হয়, তারপরে যে পর্যায়টা আছে সেখানে সোডিয়ামটা হয়। এদিকে ফার্স্ট পর্যায়ে সোডিয়ামটা হয়, আর এটা হচ্ছে নোবেল গ্যাসের ক্ষেত্রে। তো এদের দুটোর মধ্যে পর্যায়ের গ্যাপ আছে, মানে আগে নিয়ন তারপরে সোডিয়াম, এটা হচ্ছে উল্টোটা। কিন্তু এখানে দেখো, বেরিলিয়াম আর বোরন এটা একদম এক লাইনে আছে। দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। দেখো এই লাইনে গেলে বেরিলিয়াম থেকে বোরন, তোমরা একেবারে দেখতে পাচ্ছ বেরিলিয়াম থেকে বোরন, অর্থাৎ অপশান 3 হচ্ছে সঠিক অ্যান্সার। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 4-এ। নিচের কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা? তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কাজ সবচেয়ে বেশি। তো এখানে অপশান নাম্বার 1 হচ্ছে ফ্লোরিন, অপশান নাম্বার 2 হচ্ছে ব্রোমিন, অপশান নাম্বার 3 আয়োডিন, অপশান নাম্বার 4 ক্লোরিন। এখানে তোমাদের জানা উচিত এটা ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা। আর এই কোয়েশ্চেনটা তোমরা হয়তো পরীক্ষায় কমন পাচ্ছই, এই কোয়েশ্চেনটা ফ্লোরিন। এই ফ্লোরিন কোয়েশ্চেনটা তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। এই কোয়েশ্চেনটা যথেষ্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এটা কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 5-এ। কোয়েশ্চেন নাম্বার 5-এ আছে সমান ভর বিশিষ্ট। এখানে দেখো সমান ভর বলেছে, সমান ভর বিশিষ্ট নিউক্লিয়াইডগুলিকে কি বলা হয়? আইসোটোপ, আইসোবার, আইসোটোন, নাকি এমন কোনো প্রজাতি নেই, বিদ্যমান নেই? তো দেখো এখানে সহজ অ্যান্সার হচ্ছে এটা আইসোবার। এটা হয়তো তোমরা আগের থেকেই জানতে, তার জন্য এটা কোনো অতটা ইম্পর্টেন্ট দিব না, এটাকে 2টা স্টার দিয়ে রাখি। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 6-তে। পরমাণু শব্দটি উদ্ভাবন কে করেছে? পরমাণু শব্দটি উদ্ভাবন, এই কোয়েশ্চেনটা দেখো তোমরা যদি বই না পড়ে থাকো তাহলে এই কোয়েশ্চেনটা অ্যান্সার দেওয়া একটু মুশকিল হয়ে পড়বে এবং এটার অ্যান্সার তোমরা হয়তো থমসন, রাদারফোর্ড বা জন ডাল্টন দাগিয়ে দেবে, কিন্তু এটার অ্যান্সার সঠিক অ্যান্সার হচ্ছে ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস এর সঠিক অ্যান্সার। দেখো এখান থেকে তোমাদের কিছু কিছু মনে রাখা দরকার, যেমন ইলেকট্রনকে আবিষ্কার করেছে, প্রোটনকে আবিষ্কার করেছে, আলফা বিটা কণাকে আবিষ্কার করেছে। এগুলো তোমরা বই থেকে পড়ে যদি মনে রাখো তাহলে এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো আসার চান্সও রয়েছে। এবং চলে আসি আমরা এবার কোয়েশ্চেন নাম্বার 7-এ। কোয়েশ্চেন নাম্বার 7-এ দেওয়া আছে চতুষ্পারমাণিকতা বিশিষ্ট মৌল কোনটি? এটা তো হয়তো তোমরা অবশ্যই জানো, ফসফরাস, কারণ হিলিয়ামও নয়, নাইট্রোজেনও নয়, ক্লোরিনও নয়, ফসফরাস হচ্ছে সঠিক অ্যান্সার। এবার আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার 8-এ। কোয়েশ্চেন নাম্বার 8-এ দিয়ে আছে যে এম কক্ষে সর্বাধিক সংখ্যক কতগুলি ইলেকট্রন রাখা যায়? দেখো এটা আমি তোমাদের সহজভাবে বলি। এখানে আমাদের প্রথম কক্ষ থেকে কে, তারপরে এল, এম, এন। তো আমাদের এম পর্যন্তই দরকার। কে, এখানে দেখো আমাদের সূত্রটা হচ্ছে 2 × n²। কে আমরা 1 ধরি, এলকে 2, এনকে 3 আর এন থাকলে 4। এখানে n² জায়গায় তোমাকে একটা বসাতে হবে, এন এর মান এগুলো। তাহলে প্রথম কে ইন্টু 1² মানে 2, কে তার মানে 2 থাকবে। এল এ আছে 2 × n, 2 মানে 4, মানে 2 × 4 হয় 8। তাহলে এল কক্ষে থাকবে 8টা। এম কক্ষে কী থাকবে না, 2 × 3² মানে 9, 9 2 18। তাহলে এম কক্ষে হয়েছে 18টা। তাহলে অপশান কোনটাতে 18টা রয়েছে? অপশান সিতে রয়েছে 18। তার মানে এই অপশানটা হচ্ছে এর সঠিক অ্যান্সার। এবং এগুলো তোমরা কনসেপ্ট ওয়াইজ মুখস্থ রাখবে, মানে এমনি মুখস্থ করে আর কনসেপ্ট দিয়ে বোঝা দুটোর মধ্যে বহুত পার্থক্য রয়েছে, তাই তোমরা কনসেপ্ট বুঝে বুঝে এগুলো করবে। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 9। নিচের মধ্যে কে নিউট্রন আবিষ্কার করেছেন? দেখো নিউট্রন আবিষ্কার করেছেন যিনি, তিনি হলেন জে চেডউইক।
এটাও খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর এগুলো সব মুখস্থ রাখো বা একটা খাতায় তোমরা এগুলো টুকে নাও, যাতে তোমাদের পরীক্ষার টাইম এগুলো বারবার দেখতে না হয় বা বারবার তোমরা ইউটিউব দেখে এগুলো মুখস্থ না করো, একেবারে তোমাদের যেমন খাতায় এগুলো নোট থাকে। এবার চলে আসে আমরা কোয়েশ্চেন নাম্বার 10-এ। আধুনিক পর্যায় সারণীতে ক্ষার ধাতুকে কোন শ্রেণীতে রাখা হয়েছে? আচ্ছা, আধুনিক পর্যায় সারণীতে আমরা জানি যে এখানে যে ধাতু রয়েছে, দেখো এটা দুটো বক্স, তারপরে এইখানে বক্স, তারপরে এখানে 6টা লাইন থাকে। এগুলো আমি এখন হয়তো তোমরা বুঝতে পারছো না। এটা এস ব্লক বলা হয়, একে পি ব্লক বলা হয়, একে ডি ব্লক বলা হয়, আর এখানে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় এফ ব্লক। তো এখানে যেটা প্রথম ক্ষার ধাতু, যে প্রথম শ্রেণীটা থাকে তাকে বলা হয় ক্ষার ধাতু, আর যে দ্বিতীয় শ্রেণীটা থাকে তাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কিন্তু আমাদের কি বলা হয়েছে, আধুনিক পর্যায় শ্রেণীতে ক্ষার ধাতুকে কোন শ্রেণীতে রাখা হয়েছে? ক্ষার ধাতু যখনই বলা হয়েছে তখন হয়েছে সেটা প্রথম শ্রেণী, মানে অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো অবশ্যই এগুলো তোমরা প্র্যাকটিস করো, আবার দেখো এবং প্র্যাকটিস করতে থাকো। আশা করি যে এইগুলো করার পর তোমরা এই চ্যাপ্টারটাতে অনেক বেশি কনফিডেন্ট ফিল করছো এবং চ্যাপ্টারটা তোমাদের মজবুত হয়ে উঠেছে। এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এরকম কোয়েশ্চেনগুলো করে পরীক্ষাতে ভালো মার্কস তুলতে পারে।